নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তাই জন্য দেখো আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে টক দই আর দুধ, চিনি আর হলো 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে আমি এটাকে কিছুক্ষণের জন্য মিশিয়ে রেখে দেব। আর এখানে একটু স্বাদ মতন লবণ দিতে পারো, না দিতেও পারো। তাই জন্য আমি যেহেতু একটু লবণ দিয়েছি তাই জন্য বললাম একটু লবণটা দিলে ভালো হয়। তাই জন্য এবার একসঙ্গে দিয়ে আমি সব কিন্তু মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা কিন্তু তোমাদের ভালো করে মেশাতে হবে, কারণ যেহেতু এখানে ইস্ট আছে তাই জন্য। আর ইস্টটা দেওয়ার কারণে কিন্তু এই জিনিসটা ফুলবে, যেটা আজকে আমি বানাবো। আর যে তোমরা যদি দেখতে চাও কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা দেখতেই হবে আমি এটা আজকে কী বানাচ্ছি। আজকে আমি কিন্তু তোমাদের বলবো না আমি আজকে এটা কী বানাচ্ছি, তোমাদের কিন্তু লাস্ট পর্যন্ত দেখে এটা কিন্তু তোমাদের বলতে হবে। চলো আমি এবার একটা থালা নিয়ে নিই। থালার মধ্যে আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার 2 বাটি ময়দাটা নিয়ে নিলাম। এবার আমি ওই মিশ্রণটা মেপে রেখেছিলাম। দেখো এখানে 1 বাটি হয়েছে। আমি এবার 1 বাটি দইটা দিয়ে দিলাম, মেশানো এই জিনিসটা দিয়ে আমি কিন্তু এটা ভালো করে এবার মিশিয়ে রেখে দেব। ভালো করে কিন্তু ময়দাটা মাখতে হবে একটু সময় ধরে। দেখো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। চলো আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখানে কিছুক্ষণের জন্য বলছি 1 ঘন্টা। আমি কিন্তু এটা 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো 1 ঘন্টার মধ্যে আজকে ফুলেছে। তোমাদের যদি হাতে সময় বেশি থাকে তোমরা কিন্তু বেশিক্ষণের জন্য এটাকে মিনিট করে ঢাকনাতে রেখে দিতে পারো। আমার হাতে কম সময় ছিল তাই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। চলো আমি এবার হাতে একটু সাদা তেল নিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি চলো একটা একটা করে লেচি কেটে নেব। তোমরা যে দেখতেই পাচ্ছ কতটাই নরম হয়েছে। চলো আমি এবার সবগুলো লিচি কিন্তু আমি কেটে নিই। এবার লিচিগুলো আমার কিন্তু সব কাটা হয়ে গেছে। আমি হাতের সাহায্যে একে একে গোল করে নেব। দেখো আমি হাতের সাহায্যে সব কিন্তু গোল করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম। চলো এবার আমি একে একে লিচিগুলো বেলে নেব। আমি এখানে সামান্য ময়দা নিয়েছি, এটা ময়দা দিয়ে বেলছি। তোমরা যদি ময়দা না বেলতে চাও তোমরা এটা কিন্তু সাদা তেল দিয়েও বেলতে পারো, কিন্তু আমি ময়দা দিয়ে বেলছি। দেখো আমি কিন্তু ময়দা দিয়ে বেলে নেব। এই রুটিটা কিন্তু মানে বেশি পাতলাও হবে না, বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজে কিন্তু এটা রাখতে হবে। আমি এখানে কিছুটা কালো জিরে নিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। তোমরা এটা চাইলে দিতে পারো, না দিতেও পারো। দিলে একটু স্বাদটা অন্যরকম আসে, তাই জন্য আমি এটা দিয়েছি। আর ভালো কিছু খেতে চাইলে তো একটু সময় ধরে রান্না করতেই হবে। তাই জন্য দেখো আমি দিয়ে বেলে নিয়েছি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। চলো এবার আমি একে একে রুটিগুলো ভেজে নেব। এটা কিন্তু বেশি আস্তে আস্তে করলে ভালো হবে না। দেখো একটা কি সুন্দর লাগছে না? চলো আমি এবার এখানে বাটার নিয়ে
দেখো কি সুন্দর ফুলে উঠেছে কিন্তু, দেখতে পাচ্ছ একদম গাঢ় হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে। আর এটা দেখতে যেমন সুন্দর কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর। তোমার কাঁচা লঙ্কা ছাড়া ভালো লাগে। এইভাবে কিন্তু আমি সবজিগুলো ভেজে নিতে হবে।